রাজাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসতে কাছে, সুয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসতে কাছে, সুয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াবান হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। ভোরের পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা। ভোরের পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তিনার প্রশংসা করে শেষ করতে পারিনি এবং পারবো না। তাই আমরা সকলেই ছোট্ট করে একটি বাক্য বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের নবী মা আমিনার লাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো লাখো কোটি কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, যেহেতু আজকে আমরা পবিত্র জুমার দিন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে প্রত্যেক মুসল্লিকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। যেহেতু এই সময়টা এবং এই দিনটা আমরা আগামীতে নাও পেতে পারি। সম্মানিত উপস্থিত, যেহেতু আমি একটি আপনাদের সামনে নাত বা হাম একটি গজল বললাম, যেহেতু আপনারা গজল শুনে বুঝে নিয়েছেন যে আজকে আমাদের ইমাম সাহেব কি সম্পর্কে বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিত, আজকে আমার বক্তব্য হচ্ছে কবরের শাস্তি। কবর একটি এমন ভয়াবহ অবস্থা, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন পরিস্থিতি জায়গা যে সেই জায়গাতে মানুষ গেলে
কোনোদিন ফিরে আসে না। আজকে আমরা কি করি? আজকে আমরা বিভিন্ন দেশ বিদেশ কাজে কামে যাই, কিন্তু ফিরে আসি, কিন্তু কবর একটা এমন জায়গা, সেই জায়গাতে গেলে মানুষ ফিরে আসে না। সম্মানিত উপস্থিত, আজকে আমরা জুমা পড়তে এসেছি। আমরা কেউ বলতে পারবো না যে আজকে আমরা জুমা পড়ে বাড়ি যেয়ে খাবো, সে খাওয়ারও গ্যারেন্টি দিতে পারবো না। আজকে যদি আমরা এইখান থেকে ফারাক্কা থেকে যদি আমরা কলকাতা যাই, তাহলে আমাদের একটি রিজার্ভেশন সিট অথচ টিকিট থাকে, তাই জন্য আমরা ভয় করি না। কেন আমরা ভয় করি না? সেই ট্রেন যদি বৈকাল 3টার দিকে ঢুকে, অতঃপর বৈকাল 4টার দিকে ঢুকে, কিন্তু আমার সিট কেউ বক্ষণ করতে পারবে না, আমার সিট কেউ নিতে পারবে না। নবী মুহাম্মদের জামাই এক নয় দুটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের পাশে যে এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন যে দাড়ি ছুঁয়ে, চোখের পানি দাড়ি ছুঁয়ে 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 পুরো পাঞ্জাবি জামা নুই ভিজে যেতেন। একদিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হযরতে উসমান, হে হযরতে উসমান গনি, তুমি এত কেন কান্না করছো? তুমি তো যতটা জাহান্নামের কথা শুনে কান্না করো না, কেন তুমি এই কবরের আযাব শুনে কান্না করো? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। এই কথাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আজকে আমরা বুঝতে পারি না কেন এই কথাটা বললেন। হযরতে উসমানকে জিজ্ঞাসা করছেন যে তুমি তো এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছো, অথচ তুমি জান্নাতে যাবা, তবুও তুমি কেন এত কান্না করছো কবরের আযাব শুনে, অথচ কবর দেখে? আমরা কবর কি জিনিস এখন পর্যন্ত বুঝতে পারি না। এই দুনিয়ায় একটা এমন নিকৃষ্ট দুনিয়া, এই দুনিয়ায় একটা এমন মিছা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ওয়াল ইয়াউমিল আখিরাহ। এই দুনিয়াতে কেউ বসবাস করতে পারেন না, এই দুনিয়াতে কারোর থাকার জায়গা নাই। আজকে আপনার বাবা গেছে, আজকে আপনার দাদা গেছে, আজকে আপনার দাদি গেছে, আজকে আপনার আম্মা গেছে, আজকে আপনার ফুফু গেছে, সে এই দুনিয়ার বুক থেকে আপনাকে একদিন যেতে হবে। কবর কেউ কি এই দুনিয়া কাউকে থাকতে দিবে না, আর এই দুনিয়াতে থাকার জায়গা কেউ পাইবে না একমাত্র কবর ছাড়া। সম্মানিত উপস্থিত, যে কথাটা আমি বলছিলাম যে হযরতে উসমান কেন কবরের পাশে যায় এত কান্না করছে, তখন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি একটি মানুষকে সৃষ্টি করি, তখন তার মুখ থেকে নিয়ে হায়া পর্যন্ত লিখে দিই। যেহেতু আমি তার আগের সপ্তাহে বলেছিলাম যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নয় দুবার নয় 22,000 ফিরে জিবরাইল আমিন এসেছিলেন, কিন্তু 22,000 এর মধ্যে 21,997 এর কথা আমি বাদ দিলাম, 3 বারের কথা বলছি। কয়বারের কথা? 3 বারের কথা বলছি। যেহেতু এই কথাটা আমি বলেছি, কিন্তু আপনাদেরকে বোঝার জন্য আমি জিনিসটা আবার রিপিট করছি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেক মানুষের মরণ আছে, এবং মরণ যতটা কঠিন তার চাইতে কবর অতটা কঠিন, কবর যতটা কঠিন ওর চাইতে কিয়ামত অতটা কঠিন, কিয়ামত যতটা কঠিন ওর চাইতে জাহান্নাম অতটা কঠিন। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার এসেছিলেন? 22,000 ফিরে এসেছিলেন। 22,000 ফিরে আসার পরে 21,997 মানে জিবরাইল আমিন এসেছিল। তারপরে 3 বার বেলা মালাকুল মউতকে নিয়ে এসেছিলেন। কে? জিবরাইল আমিন। আল্লাহ সব জানতে পারছেন, অথচ সব বুঝতে পারছেন নবী মুহাম্মদের কথা, তবুও উনি বলছেন যে হে জিবরাইল, তুমি যাও, তুমি যে মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে যাও। প্রথম দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার শরীরটা কেমন আছে? তখন বললেন, না রে জিবরাইল, আমার শরীরটা ভালো না। এইভাবে করে করে 3 বার এসেছিলেন। 3 বার আসার পরে তখন মালাকুল মউতকে নিয়ে এসেছেন। মালাকুল মউত, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর রাসূল গো, হে আল্লাহর নবী গো, আমি আসিনি তার আগে একবার নয়, 2 বার নয়, 21,997 ফিরে আপনার কাছে এসেছে জিবরাইল আমিন। আল্লাহ বললেন, মালাকুল মউত রে, তুমি জিবরাইলের সঙ্গে নিয়ে যাও এবং তুমি নবী মুহাম্মদকে নিয়ে চলে এসো। যখন নবী মুহাম্মদ বসেছিলেন, তখন জিবরাইল আমিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী গো, আপনার শরীরটা কেমন আছে? নবী গো, আপনার শরীরটা কেমন আছে? তখন নবী মুহাম্মদ বললেন, জিবরাইল রে, আমার শরীরটা অনেক ভালো নয়, কেননা আমার মাথাতে ব্যথা রয়েছে, আমার শরীরে জ্বর হয়েছে, আমি উঠে দাঁড়াইতে পারি না রে জিবরাইল, তুমি কি করবে করো। একবার নয়, 2 বার নয়, 3 বার বলা। আল্লাহ বললেন, জিবরাইল রে, তুমি মালাকুল মউতকে নিয়ে যাও। মালাকুল মউতকে যখন নিয়ে আসে নবী মুহাম্মদের কাছে, নবী মুহাম্মদকে বললেন, মালাকুল মউত, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ গো, ও আল্লাহর নবী গো, হে আল্লাহর রাসূল গো, আপনাকে আমরা আনতে এসেছি, আপনি কি যাবেন? তখন নবী মুহাম্মদ বললেন, নিশ্চয় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফের সূরা ফাজরে আরেকবার একটি আয়াত বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতীদের মরণ কেমন হবে এবং জাহান্নামীদের মরণ কেমন হবে? তখন নবী মুহাম্মদ বললেন, আম্মা জান্নাত ঈসাকে বললেন, হে ঈসা, তুমি আমাকে মিসওয়াকটা দাও। মিসওয়াক বুঝতে পারছেন? মিসওয়াক মানে যেটাকে বলা হয় দাঁতন, দাঁতন বা ব্রাশ। মিসওয়াক ভাষাটা বলা হয় আরবি ভাষা। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, তুমি আমাকে মিসওয়াকটা দাও। ওই মিসওয়াক করে সুন্দরভাবে ওযু করে তখন নবী মুহাম্মদ আম্মা জান আয়েশার জানের উপরে যখন মাথাটা দিয়ে দিলেন, তখন মালাকুল মউত তার দমটাকে নিয়ে চলে গেল। জি, তবু আরেকটা হাদিস এসেছে যে মালাকুল মউত, তুমি নবী মুহাম্মদকে যে নিয়ে আসছো, তাহলে সৌদির মাটিতে ভূমিকম্প সৃষ্টি হবে, তাই জন্য তুমি নবী মুহাম্মদ ওইভাবে না নিয়ে এসে তুমি আমার জান্নাত থেকে একটি রুমাল নিয়ে যাও। কি নিয়ে যাও? একটি রুমাল নিয়ে যাও, সাদা রুমাল। আর সেই সাদা রুমালটা এমন ভাবে তার গায়ে ঢাকো যিনি সৌদি আরবের লোক যিনি বুঝতে পারে যে না, নবী মুহাম্মদ শুয়ে গেছেন। কি বলেন? মালাকুল মউত জান্নাত থেকে একটি সাদা রুমাল নিয়ে এলেন এবং সেই সাদা রুমালটা নিয়ে তার মুখে দিয়ে দিলেন, আর দেওয়া মাত্রই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আজকে আমাদের হবে এরকম অবস্থা? জি না, ওরকম অবস্থা হবে না। আজকে যদি আমরা নেককার হই, নেককার হয়ে যদি ইন্তিকাল করি, আজকে যদি আমরা জাহান্নামী হই, জাহান্নামীও যদি ইন্তিকাল করি, তবুও নেককার এবং জাহান্নামীদের একটি ভাষা মুখ থেকে বের হবে, কি? যারা নেককার তারা বলবে যে তোমরা আমাকে কিসের জন্য এখানে আটকে রেখেছো? আমাকে কবরগাহে দিয়ে এসো, আমাকে কবরস্থানে রেখে এসো, আমাকে এখানে রেখেছো তো আমার শরীর চলে যাচ্ছে, এখানে আমাকে ভালো লাগছে না। আর যে ব্যক্তি পাপী হবে, নিকৃষ্ট হবে, তাকে যদি কবরগাহে নিয়ে যান তো সে বলবে আমি ঘুমিয়ে আছি, তো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জি, কে এই কথা বলবে? এই কথা বলবে কে? এই কথা বলবে সে জাহান্নামী ব্যক্তি, যে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমি ঘুমিয়েছি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাও। আপনি যা শুনতে পাচ্ছেন,
আপনি যা বুঝতে পারছেন মৃত্যু মানুষ কি বুঝতে পারে না? নিশ্চয় বুঝতে পারছেন। আপনি যেভাবে দেখতে পাচ্ছেন আপনার চাইতে কবরবাসীরা দেখতে পায়। আপনি যেই কথা শুনতে পাচ্ছেন আপনার চাইতে স্পষ্ট কবরবাসীরা দেখতে পায়। যদি কবরবাসীরা আপনি দেখতে না পেত তাহলে আল্লাহ রাসূল ঘোষণা করতেন, এই মুমিন বান্দারা তোমরা কবরে যে সালাম করবে না। বলতো কি বলতো না? যেহেতু কবর ও তো দেখতে পায় না, ও তো সালাম শুনতে পায় না, তাহলে ওকে সালাম দিয়ে দরকার কি? কিন্তু আল্লাহ রাসূল বলেন, না, তোমরা যেভাবে দেখতে পাও, তোমরা যেভাবে শুনতে পাও, কবরবাসীরাও তোমরা এটা দেখতে পায়। তোমরা ওটাকে দেখতে পাও না, ওটা আলাদা কথা, কিন্তু তোমাদেরকে কবরবাসীরা দেখতে পায়। তোমরা কবরে যাওয়ার সময় সালাম দিবে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন লানাহুল্লাহি লাকুম আফিয়া। এই কবরে যখন ঢোকার সময় তোমরা এই দোয়া পাঠ করবে। তাহলে যখন আমরা মাটি দিয়ে চলে আসি, মাটি দেওয়ার পর 40 ডাক ফিরে আসি, তখন কিছু কিছু কবরের লাশ অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যায় মানে গায়েব হয়ে যায়, গায়েব হয়ে যায়। এটা তো আশ্চর্যের বিষয় যে একটা লাশকে আমরা রাখলাম কবরগাহে, 40 ডাক ফিরে আসার পরে কি হবে? সে লাশটা যদি গ্যাপ হয়ে যায়, সে লাশটা যদি উঠে যায়, সে লাশটা যদি কোথায় চলে যায়, তাহলে আমরা অবাক হয়ে যাবো। যা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতা, তোমাদের ভিতরে যাদের ঈমান থাকবে, যারা আমাকে আল্লাহ বলে মেনে নেবে, যাদের মধ্যে আমার উপরে ভয় থাকবে, তারা যদি কবরে যায় তো তাদের লাশটাকে আমি ছুপিয়ে দিই। সেই লাশটা কিভাবে ছুপাবে? যখন আমরা সেই দাফন করার পরে 40 ডাক ফিরে আসি, তখন সেই লাশটা অদৃশ্য হয়ে যায়। আর অদৃশ্য হওয়ার পরে পরে ওই ফেরেশতারা এসে খোঁজাখুঁজি করে। কি করে? খোঁজাখুঁজি করে। তখন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই লাশটা কোথায়? কিছুক্ষণ আগে তো অমুক গ্রামের অমুকের বাটা, অমুকের লাঠি, অমুকের পোতা দাফন করে গেল, কিন্তু লাশটা আমরা দেখতে কেন পাচ্ছি না? লাশটা কোথায় অদৃশ্য হয়ে গেল? সম্মানিত উপস্থিত, সেই লাশটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো কবরের সাইডে কোনাতে একটা বিরাট পাখি রয়েছে, ওই পাখিকে জিজ্ঞাসা করো। কাকে? ওই পাখিকে জিজ্ঞাসা করো। ওই পাখিকে জিজ্ঞাসা করার পরে বললে, ফেরেশতাগণ বলছে যে হে পাখি, তুমি কি লাশটাকে দেখেছো? সেই পাখি বলবে, হ্যাঁ আমি দেখেছি, এবং আমার ডানার তলে ঘুমিয়ে আছে। কি বলছে? আমার ডানার তলে ঘুমিয়ে আছে। তাহলে তুমি দাও, আমরা তাদের হিসাব টিসাব লিখ। না, হবে না, কিয়ামত পর্যন্ত তার ঘুম ভাঙতে দিব না। কাদের জন্য এই কথাটা? যারা মুমিন, যারা নেককার, তাদের জন্য এই কথাটা। তাদের লাশ অদৃশ্য হয়ে যাবে, তাদের লাশ ডানার ভিতরে নিয়ে ঘুম পাড়াইবে। ফেরেশতারা অনেক জোর জবরদস্তি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাখি তুমি তাদেরকে দিয়ে দাও, লাশটা দিয়ে দাও, খালি জিজ্ঞাসা করতে দাও। কি জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা, তোমার রবকে আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর যারা পাপী হবে, যারা পাপী বান্দা হবে, তাদের ভয়াবহ অবস্থা কি রয়েছে জানেন? আমরা প্রত্যেক মানুষকে কবরে ডাকে। আমাদেরকে জীবিত থাকি তবুও কবরে ডাকে, আর মৃত্যু হয়ে যায় তবুও কবরে ডাকে। প্রত্যেক মানুষকে প্রত্যেক দিন 24 ঘন্টায় মানুষকে কবরে ডাকে, যাই তোরা আমার বুকে দাও। কিন্তু যারা জাহান্নামী হবে, যারা নিকৃষ্ট হবে, যারা পাপী হবে, তাদের ভয়াবহ অবস্থা কি রয়েছে জানেন? তাদের পরিস্থিতিটা কি হবে? একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পাপী বান্দা হবে তাদের কবরের শাস্তি কি রয়েছে, কবরে আযাব কি রয়েছে? রাসূলুল্লাহ বললেন, রে মুমিনেরা, যারা আল্লাহকে মানবি না,
যখন তোদেরকে কবর গায়ে শোয়ানো হবে তখন চারদিকে আর মাটি এসে তোর বুকের হাড়িকে পিষে আটা করে দিবে। জি, আপনাকে শোয়া মাত্রই চারদিকে মাটি জমতে লাগবে আস্তে আস্তে ধীরে ধীরে। আপনার পরিস্থিতি এমন হবে আল্লাহু আ'লাম, আল্লাহু সামাদ, সেটা বলা যাবে না। কবরের আযাব কত কঠিন। জি, তাহলে একজন ব্যক্তি বলছেন যে সেই কবরে বেনামাজির অথচ জাহান্নামীদের অবস্থা কি হবে? তখন বলছে একটা ফেরেশতার নাম শুনেছেন? বহিরা ফেরেশতা। সে কানে শুনতে পাবে না, তার রং সেকেন্ডে সেকেন্ডে গায়ের রং চেঞ্জ হবে। আর সেই ঘরে আপনাকে মারবে, সেই ঘরে মেরে আপনার শরীরকে চূর্ণ বেচূর্ণ করে দিবে। আর সেই বেচূর্ণ করার পরে আপনাকে আবার মারবে, আবার বেচূর্ণ করে দিবে। আর সেই ঘন যদি এই জমিনের বুকে পাহাড়কে একবার মেরে দেওয়া হয়, সব থেকে যেটা বড় পাহাড়, সেই পাহাড়টা নাম হচ্ছে উহুদ পাহাড়, লম্বাতে 7 কিলোমিটার এবং চওড়াতে 3 কিলোমিটার। সেই পাহাড়ে যদি একটা ঘন মেরে দেয় তাহলে পাহাড় সামনে চূর্ণ বেচূর্ণ হয়ে যাবে। জি, জাহান্নামীদের এরকম কবরের শাস্তি হয়। তাহলে আমরা কি করছি? আমরা জেনে শুনেও ভুল করছি। আমরা জানি যে এই জিনিসটা করতে গেলে পাপ হবে, তবুও আমরা পাপ করছি, কারণ কিছু উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য আছে আপনাকে আমি হাদিসটা বলছি। একজন ইহুদির মেয়ে আম্মাজান আয়েশার বাড়িতে এসে বলছেন, কি বলছেন? আমারে হে আম্মা, তার নাম কিন্তু জানে না, একজন ইহুদি মহিলা এসে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের স্ত্রীকে বলছেন, হে মা, আমি 3 দিন থেকে কোনো খাবার খাইনি, আমাকে 2টা খাবার দাও। সে আম্মাজান আয়েশা তার ঘরে কোনো খাবার না থেকে, তার ঘরে কোনো কিছুই না থেকে নিজের ভাগ থেকে 2টা ঘরে খেজুর রয়েছিল, সেই খেজুরটি দিয়ে দিল। খেজুরটি দেওয়ার পরে তখন বুড়ি মা দোয়া দিছে কি, যে মারে আল্লাহ যেন তোকে কবরের আযাব থেকে রক্ষা করে। ওই তো শুনে বাবা, যা নবী মুহাম্মদের স্ত্রীরাও জানে না যে কবরের আযাব হয় কি হয় না। আর ওই ইহুদির মেয়ে এসে কইছে, মারে আল্লাহ যেন তোকে কবরের আযাব থেকে রক্ষা করে। জি, তাহলে একটু বুঝেন তো কেন এই কথাটা বললেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? বলে, হ্যাঁ, আযাবুল কবর যালিকা হাক্কুন। কবরের আযাব কি? কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। তো তখন আম্মাজান আয়েশা বলছে, আমি এমন কোন দিন দেখিনি, আমি এমন কোন দিন দেখিনি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে রক্ষা চাইতেন। কি চাইতেন? রক্ষা চাইতেন কবরের আযাব থেকে। কবরের আযাব থেকে রক্ষা চাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাররাম। আমরাকে প্রত্যেক নামাজে এই দোয়াটা পাঠ করতে হবে। আর এই দোয়াটা পাঠ করতে গেলে আমরা কবরের আযাব থেকে রক্ষা পেয়ে যাব। সম্মানিত উপস্থিত, কবর বুঝি, কিন্তু কবর কাকে বলে সেই জিনিসটা আমরা জানি না। এখন যদি আপনাদেরকে বলা হয় কবর কোনটা, আপনারা বুঝতে পারবেন না, কারণ কবর হচ্ছে ওটাই। আপনাদের ধারণা যে কবর ইমাম সাহেব ওটাই যেটাকে 1 হাত মাটি এবং 2.5 হাত বা 3 হাত গাড়া করে গেড়ে দেয়, সেটাকে কবর বলা হয়। জি না, সেটা কখনো হতে পারে না। সেটা যদি কবর হয় যে পানিতে ডুবে মরে হারিয়ে যাচ্ছে, তার কবরটা কোথায় বলেন? যে আগুনে পুড়ে ছেই হয়ে যাচ্ছে, তার কবরটা কোথায়? যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, তার কবরটা কোথায়? সম্মানিত উপস্থিত, কবর সেটা নয়। কবর হচ্ছে এটাই যে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করাটাই নাম হচ্ছে কবর। জি,
আপনি মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, আর অপেক্ষা করতে করতে যখন কিয়ামত চলে আসবে সেটাই বলা হয় কবর। সম্মানিত উপস্থিত, যেহেতু সময় হয়ে গেছে, আমি আপনাদের সামনে আর কিছুই কথা বলবো না, আমি এখান থেকে শেষ করে দেবো। আমরা শেষের বেলা আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেই জুমার মাধ্যমে যে কথাগুলি শুনলাম, আল্লাহ সেই কথাগুলি তুমি আমল করার তৌফিক দান করিও, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জেনে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে তোমার ইবাদত